দিকে বাবা হোসাইনের দিকে লক্ষ্য করে ইবনের সাথে লোকেরা বলল, হোসাইন এবার তুমি এসো, বেরিয়ে এসো, তোমার ভাতিজার লাশটাকে তুমি নিয়ে যাও। বাবা গো, আমার মা বোনেরা, আমার হযরতে কাসেম জামে শাহাদাত পান করে নিল। বাবা ও বুজুর্গ দোস্তরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ভাতিজার লাশটাকে নিয়ে এসে বাবা একদিকে কিবাতে দাঁড়িয়ে দিয়ে জয়নবকে বলছেন, বললে দেখ, আজ দেখ তোর ভাতিজা কি হয়েছে, কি অবস্থা করলো, দেখ নবীর দিনকে বাঁচাতে আসে, আজকে নবীর দিনের জন্য, নবীর দিনের খাতিরে আজকে ভাই ভাতিজা সবাই কুরবান হয়ে গেল। ও বোন দেখ, একবার চেয়ে দেখ, হযরত জয়নব বেহুশ হয়ে গেছেন। বেরাদার রাসূলুল্লাহ ইবনে সাদের লোকেরা বলে, হোসাইন এখনো বলে তুমি ইয়াজিদের হাতে বায়াত পাঠ করো। আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা চিন্তা করছেন, আল্লাহ আমার জান না লাভা পর্যন্ত এরা মাথা কিরা করে বসেছি, আমার দাম লাভানা পর্যন্ত, জান লাভানা পর্যন্ত এরা বসবে না, এরা এখানকার যুদ্ধ বন্ধ করবে না। আমার মা বোনেরা, আমার দাদারা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তৈয়ার হবে। এখন এই অবস্থায় তিনার আহালিয়া হযরতের ইরবাব রাদিয়াল্লাহু তাআলা আনহা আসার পরে বলছেন, স্বামী গো, ও গো স্বামী, একটা কথা বলবো গো স্বামী। বলে, কি বলবা রে? এই খোলা ময়দানে দুধ পানি তোমাদের দিতে পারবো না, বাদ বাকি যা চাইবে আমি হোসাইন সবর দিয়ে দিতে পারবো, জান্নাতে চাইলে দিতে পারবো, এই কুফার ময়দানে দেব না, তোমরা দুধ আর পানি চেও না। বলে, স্বামী গো, এই দুধ পানি আমার জন্য চাইনি, আপনার ঘরে এসেছি, আপনার সাথে এসেছি, হামরার হয়ে এসেছি, আমার জন্য নয় গো স্বামী। ওই যে আমাদের একটা কচি বাচ্চা যার নাম হযরতে আসগর রাদিয়াল্লাহু তাআলা, হুজুর একবার চেয়ে দেখেন আপনার বেটার দিকে, মনে হচ্ছে তার দমটা যাচ্ছে আসছে গো স্বামী, একবার যান ওই কুফিদের কাছে নিয়ে যাওয়ার পর আমার বাচ্চা তাকে দেখা, তাদের দিলে রহম হবে, দয়া হবে, পানি দেবে। আমি পানির জন্য আপনাকে বলিনি, আমার জন্য বলিনি, বাচ্চাদের জন্য বলিনি, আর কাফেলাদের জন্য বলিনি। হুজুর একটু জানা যাওয়ার পরে পানির জন্য আবদার করেন, দেখেন পানি দেবে। আমার হোসাইন ভালো করে জানে, হারে হারে তাদের চিনে গো। বলল, ও জয়নাব বন্ধে শুনে নাও, তারা পানি দেবে না। যখন তোমরা বলছো, এত আরজ করছো, একটার পরে একটা সবাই বাবা পানির জন্য বলল, কিন্তু বাবা বহু লম্বা কথা রয়েছে। আমার দাদা ভাই বুজুর্গ দোস্তরা, আমার হোসাইন কারোর কথাকে অমান্য করতে পারল না। এখন বাচ্চাটা যদি কিছু হয়ে যায়, হোসাইন দোষে পড়বে। এই জন্য আবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললে, ও বল জয়নাব, আমার বেটাটা আমার কোলে দাও, আমি জানি জালেমেরা পানি দেবে না, তবুও তোমরা যখন বলছো আমি একবার যাব। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বেটাকে বাবা বুকে নিয়ে বাবা রুমাল দিয়ে বেঁধে নিলেন। ও বাবা গো, আমার মা বোনের একটু দুঃখের কাহিনী, আমার হোসাইনের বেটা কি ভাব কোরবানি দিয়েছেন, আজকে হলো কোরবানির চাঁদ চলছে রে বাবা। ও বাবা জি, ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানির মানত করেছিল, ইসমাইলকে কুরবানি দেবে বলে গো, আমার হোসাইন ওই কুরবানি দিয়ে বাবা কারবালায় সাবিত করে দিয়েছেন। ধরে বলুন সুবহানাল্লাহ। ওই কোরবানিটা কবুল হয়েছে আল্লাহর দরবারে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর দরবারে কোরবানির মানত করেছিলেন আমার ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম। আমার হোসাইন দাদার কোরবানি দিয়ে বাবা জগৎবাসীকে বুঝিয়ে দিয়েছে।
ও বাবারা, আমার মা বোনেরা, এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কচি আসগারকে বাবা বুকের মধ্যে নিয়ে নিলেন, তালোয়ার খানা বাবা পিঠনে হাল করে নিলেন, মিয়ানে গজে নিলেন। ও বাবা যে এবার বললেন, মন রে একবার বিদায় দাও, আমি একবার কুফার দিকে যাব, ফরাতের দিকে যাব। ও বাবা যে আমার মা বোনেরা, ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শেরের বেটা শের সেজে ময়দানে বাবা নেমে গেলেন, ঘোড়ার পেটে চললেন। বেরাদার, এই বাবা চড়ার পরে বাবা ঘোড়াকে হুকুম দিলেন, ঘোড়া রে একবার চলো ফরাতের দিকে চলো, বেটা পিয়াসা রয়েছে, আহলে বায়াত পিয়াসা রয়েছে, খিবাতে বহু আমার মহি পিয়াসা রয়েছে, একবার চলো রে। এক বিন্দু পানে খিবাতে না, 3 দিন জালেমেরা পানি বন্ধ করে দিয়েছে। কয়দিন? 3 দিন পানি নাই বাবা, কেউ নিজের জন্য চায়নি বাবা। আবার হোসেন তাড়াতাড়ি করে কচি আসগারকে নিয়ে চলছেন বেরাদার মুসলাম, চিরতে হইয়া ফাড়তে হইয়া ও বাবাজি ময়দানকে বাবা ভেদ করে দেয়া। আবার হোসাইন নীল দরিয়ায় যেমন হযরত মুসা পয়গম্বর আলাইহিস সালামের জন্য আল্লাহ রাস্তা চিরে দিয়েছে, শহীদরা ইমাম হোসাইনকে দেখি যেন 2 ভাগে ভাগ হয়ে গিয়েছে, সামনে আসে না বেরাদার মুসলাম মজ্জা। কেউ যেন পাহাড় পর্বতের দিকে এখতিয়ার করে নিল ইমাম হোসেনের জন্য বাবা দূর থেকে তলোয়ার কার বাবা নিক্ষেপ করতে আরম্ভ করলো। কেউ বলল হোসেনকে ফরাতের দিকে যেতে দিও না বাবা, যে ঘোড়াকে দৌড়ায়া আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ফরাত নদীতে এ বেরাদার নেমে পড়েছে। ফরাত নদীর কিনারাতে বাবা নেমে পড়েছে, ঘোড়াই এমন ভাবে দৌড়াচ্ছে আমার হোসাইনের হুকুম পেয়ে বাবা পানির মধ্যে বাবা চলে গেছে, মুখটা ডুবিয়ে দিয়েছে। আমার হোসেন লাগামটা ঝেড়ে দিয়েছে, মুশকিজাটা ভরতে আরম্ভ করেছে। ঘোড়াকে উদ্দেশ্য করে বললে, ও ঘোড়া তোমাকে চারা পানি তো দিতে পারে নাই, কিন্তু আজকে পানিটা যেহেতু উদ্ধার করেছি, এত ব্যসুদা করে পানিটা পান করে নাও, তুমি প্রাণ ভরে পানিটা পান করে নাও। ঘোড়া বলল, ও বাবাজি ঘোড়ার বাবা জবান রয়েছে আমার ইমামে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে, ওর জবানে তিনি বলছেন, হুজুর বাড়িতে আসগার এখনো পানি আপনার দেহে আসগার কোলে বসে আছে, পানি পান করেনি, বাচ্চারা বসে আছে খিমাতে এখনো তারা পানি পান করেনি, আহলে বায়াত বসে আছে 3 দিন পানি পান করেনি, আর আমি অবলা জানোয়ার হলাম তো কি হলো, আমিও তো নবীর আশিক আপনাদের দিওয়ানা, হুজুর আপনারা পানি পান করবেন না তো আমি পান কেমনে করে? আপনার যদি পানি পান না হয়, কচি আসগারের মুখে যদি পানি না যায়, আর যদি আমার হলকমে পানি চলে যায়, কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আল্লাহর নবীর কাছে আমি জবাব কি দেব? ঘোড়া যেন সাথে সাথে মুখটা তুলে নিয়েছে, জোরে কোন সুবহানাল্লাহ। ঘোড়া মুখটা তুলে নিয়েছে, আমার হোসাইন মুস্কো যাতে পালে ভরেছি। আমার বাবনেরা এই বাবা পালে ভরে নিয়েছি। ইবনে সাদের দুশমনেরা বলল, ইবনে সাদের বন্ধুরা বলল, হোসাইনকে খিমাতে যেতে দিও না, হোসাইন পানি নিয়ে যদি খিমাতে পৌঁছে দেয় আর তোমরা হোসাইনকে রুখতে পারবা না, হোসাইনকে রুখতে পারবা না। সুবহানাল্লাহ। আচ্ছা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কচি আসগারের মহব্বতে 100 টাকা 1000 টাকা দান করেছেন দাদা ভাই। ওরে তালবার চলে ক্ষণ জোর মাঠে, খুনের দরিয়া বয়ে যায়, আর তালবার চলে ক্ষণ জোর মাঠে, খুনের দরিয়া বয়ে যায়, আর
তীর লাগেল কচি আসগারে এসে একটি কলে যায় এসে একটি কলে যায় পান করিতে হাওজে কাউসার পান করিতে হাওজে কাউসার জান্নাতে গেলেন তিনি বাপ হাতে মা আজ অননে দাদা ভাই বুজুর্গ দোস্তরা 1000 টাকা দিয়েছেন আবার কচি আসগারের নামে বেরাদার অনুষ্ঠান আবারও হোসাই ছোট বাচ্চাটাকে বুকে হাল করে ধরে আছি পানিটা বাবা এইভাবে ভরছেন বেরাদার অনুষ্ঠান মজ্জার সময়ের বুজুর্গ দোস্তরা গাখানে একটু পানি দিব সে সুযোগটা নাই বাবা বেরাদার মুসলাম আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা বেটার দিকে দেখছেন বেটাকে বলছেন বেটারে পানি পান করবে রে বেটা এখানে তো তোকে পানি পান করতে পারবো না চারিদিকে সৈন্যরা তোকে ঘেরাও করা রয়েছে বেটারে আজকে পানি পান করবি বাড়িতে গিয়ে ঘেমাতে গিয়া চিন্তা নাই রে বেটা পানি উদ্ধার করে দিয়েছি আমার হোসেন পানিটা তুলে বাবা বেটাকে পিঠে হাল করে বুকে হাল করে ধরলেন এবার মুশকিল ডাটা বাবা যেই বেরাদার মুসলাম ডান দিকে দিয়েছি ইবনে সাথে দরবার থেকে হুকুম হয়ে গেল যে এই পানের মুশকিল যেন কুফাতে আখিমাতে না যায় টেরাতে না যায় যদি পানি চলে যায় আমাদের নিস্তার থাকবে না এই কুফার রাতকে ইমামে হোসাইন আজকে তুলা তুলা করে দেবে বেরাদার মুসলাম এবার তারা হুকুম করে দিল যে হোসেনকে ঘেরাও করে দূর থেকে কাছে থেকে নয় বাবা দূর থেকে বাবাজি তীরান্দাজদের মধ্যে থেকে একটা তীরানবাজ বাবা কি করলো আমার হোসেনকে উদ্দেশ্য করে নয় বাবা ওই মশকিজাটাকে উদ্দেশ্য করে যেটাতে পানি ভরা রয়েছে মশক যেটাকে বলা হয় বাবা চামড়ার একটা থাইলা এই চামড়ার থাইলাটাকে বেরাদার নসলা ইবনে সাদের লোকেরা বাবা নিশ করে বাবা এইভাবে মারলো তীরটা যেন বাবা পার হয়ে আমার হোসাইনের বেটা হযরতে আসগারের দিলের ভিতর দিয়া বেরিয়ে গেল লো লো হয়ে গেল বাবা আমার মা বোনের আগো আমার হোসাইনের বেটা ইমামে আসগার রাদিয়াল্লাহু তাআলার ঘরে এই পার হলো পানি যেন বাবা পানি যেন ফোরাত নদীর সাথে মিলে গেল হোসাইনের বেটার খুনটাও যেন বাবা লাল বর্ণ হয়ে গেল আমার হোসাইন কোন থেকে বলে আল্লাহ আমার আসগার তুমি কবুল করে নাও নবীর দ্বীনের জন্য জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ তুমি কবুল করে নাও আমার হোসাইন বাবা পাহাড়ের মতন অটুট হয়ে আছে পানি যেন বাবা নয়ন দিয়ে বয়ে চলে যাচ্ছে ফোরাত নদীর সাথে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা চোখের পানি মিলে গেল মা বোনেরা হাতের খুন যেন বাবা পানির সাথে মিলে গেল আমার হোসেন বলল বেটা রে পানে পানে করছিলে বেটা জবান তোমার শুকিয়ে গেছে আমাদের জবান নানা জুসিয়েছে রে বেটা ও বেটা কত জবান তোমাকে দিলাম পানে দিলাম তোমার দুনিয়ার পানি কিসমতে নাই রে বেটা জামে শাহাদাতের পানি তোমার কিসমতে রইল আর হাউজে কাউসারের পানি তুমি পান করবা রে বেটা আমার নানা মুস্তাফা আলাইহিস সালাম পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মা পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার বাবা পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে তোমার দাদা পানি নিয়ে দাঁড়িয়ে রয়েছে আমার মা বোনেরা গো আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাবা ঘোড়াকে বাবা ফোরাত নদী থেকে তুলে নিয়ে চললেন যেতে 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 বাড়িতে গেলেন খিমাতে গেলেন বাবা খিমার দিক থেকে মারা তাকাচ্ছেন যে এই মনে হয় পানি নিয়ে আসতেছে ওই তো আকা হোসাইন মনে হয় আসতেছে আমার আসগার মনে হয় পানি পান করে নিয়েছে মায়ের মন বেরাদার মুসলাম মা ভাবছে আল্লাহ আমার বেটার কেন আওয়াজ পাচ্ছে না মনে হয় পানি পান করে বেটা শান্ত হয়ে গেছে ও বেরাদার আমার হোসাইন এবার যখন বাবা খিমার নিকটবর্তী হলো আমার হোসাইন বলে জয়নাব রে বেরিয়ে আয় ও বোন জয়নাব বেরিয়ে আয় জয়নাব বেরিয়ে আসলেন বিবিগণ বেরিয়ে চলে আসলেন সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ 300 টাকা দাম দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। মা বোনেরা, আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার যেই বিরাদার নসলাও 50 সামান বোনকে দিলেন। বোনকে দেওয়ার পরে বলছেন, বোন রে, আমার পেটটা ঘুমিয়ে গেছে, পানি পান করে না। ও পানি পান করে নাই? পানি কই দাদা? বলে পানি পান করে নাই বোন রে। দুনিয়ার পানি তার কিসমতে নাই, দুনিয়ার পানি তার কপালে নাই। ও বোন, ও বেবি, ও বাচ্চারা, আমার ভাই বোনেরা শোনো, আজকে আমার আসগার আর দুনিয়াতে নাই, যাবে শাহাদাত পান করে নিয়েছে। সবাই একবার পড়ে নিন না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা জননী চিৎকার দিয়ে একটা কাঁদল ছেড়ে দিল। ও ভাদানো বা ময়দান যেন বাবা, কাবা গোত্র যেন বাবা, আখিমা যেন বাবা নোহা চালু হয়ে গেল। বেরাদার নসলাও কোজি আসগার জামে শাহাদত পান করে নিল। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা একটা কবর খুঁড়লেন বাবা। খোঁড়ার পরে আমার কোজি আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা দাফন ও কাফনের ব্যবস্থা করেছে। এই সমাজে একটা দ্রুত গতিতে বাবা মদিনা থেকে একটা কাফেলা যেন ছুটে চলে আসতেছে। ও বাবা যে আমার হোসেন একটা দোয়া করবেন মা বোনেরা, ও বুজুর্গ দোস্তরা, ইসলামের জন্য তারা কি দিয়েছেন, আমরা কি দিয়েছি বাবা? ইসলামের জন্য আমরা কিছুই দিতে পারি না। একজন 600 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে। আমি জানি বাবা, এখন পর্যন্ত আপনাদের কাছে আমি দান চাইনি। ভাই গো, দাদা গো, দেখেন 600 টাকা আমার আসগারের মহব্বতে দিয়েছেন। মা বোনেরা, একটা চিঠি চলে এসেছে। ওই চিঠিটা আমার হোসেন পড়ছেন আর চোখের পানি চলাচ্ছেন বাবা। এই চিঠিটা কে দিয়েছিল জানেন? এই চিঠিটা মদিনা থেকে এসেছে। ইমাম হোসেনের একটা বেটি, যার নাম ছিল হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দিয়ে পাঠিয়েছেন বাবা। এবার হযরত সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চিঠিখানা হোসেন পড়ে পড়ে দেখছেন। কি লিখেছেন জানেন বাবা? চিঠিতে বহু কথা রয়েছে। হোসেন বলে, আব্বা গো, 6 মাস পরে ভাই, 1 মাস পরে ভাইকে পাঠাবে বলে ওয়াদা করেছিলে, কিন্তু ভাই এখনো পর্যন্ত এলো না। তবে আমি জানি আমার আব্বা হয়তো কোন মুসিবতে আছে, আমি জানি না। তবে হুজুর, আমি একটা চিঠি পাঠিয়ে দিলাম। এই চিঠিতে লিখে কিছু দিলাম, যার মধ্যে লেখা রয়েছে আমার ছোট ভাই আসগার কেমন আছে খবরটা দিবেন, আর আমার আলী আকবর ভাইটাকে আমার কাছে তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন, আমাকে যেন মদিনা থেকে নিয়ে যায়। বেরাদার নসলাও আরো চিঠিতে লিখেছি যে আমার কচি আসগার ভাইটা কেমন আছে আব্বা, বহুদিন দেখি না, মনটা কাঁদে গো। আব্বাজান, আমার ভাইটার জন্য একটা টুপি আর একটা পায়জামা তৈয়ার করেছি, একটা বিরাট তৈয়ার করেছি, একটা জামা তৈয়ার করেছি। ঈদের দিন ছিল, বকরা ঈদের দিন ছিল, সেটা কেটে চলে গিয়েছে, আমি তো দিতে পারিনি, নিজ হাতে সেলাই করেছি। আব্বা, আমার ভাইয়া পর্যন্ত এটা পৌঁছে দিয়ে আশা বলেন মা বোনেরা, আমার হোসাইনের চোখের পানি থাকবে ও মা বোনেরা, দিলের খুর পর্যন্ত হোসাইনের বেরিয়ে গেছে। আল্লাহ, আমার বেটি সুগরা মদিনাতে কান্দে, ভাইয়ের জন্য জামা পাঠিয়েছে, টুপি পাঠিয়েছে। আজ সেই ভাইটা কবরে শুয়ে গিয়েছে, কাপড় দাপড় সব রেডি করে দেয়া আমার হোসাইন একটা দোয়া করবেন মা বোনেরা। আমি কাশেমের অস্তা দিয়ে বলি, আসগারের অস্তা দিয়ে বলি, একটা খোদার বান্দা 10,000 টাকা দেনে বলা, আমার হোসাইনের নামে কোনো বান্দা যদি থাকেন দেবেন। আসেন কোন বান্দা আমার আসগারের নামে একটা খোদার বান্দা 10,000 টাকা দেবেন, একটা দোয়া আমি এই মেহফিল থেকে করে যাব। আমার আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরে শুয়ে গেলেন। ভাই দাদা বুজুর্গ দোস্তরা, আমি জানি বহু মুহিব রয়েছেন, মাতা পিতা কবরে চলে গেছে, তাদের জন্য নয়। আমার হযরতে আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওয়াস্তা দিয়ে বলি, একটা খোদার বান্দা যদি থাকেন তো 10,000 টাকা একটু আদা করবেন। আসেন কোন দাদা ভাই যদি থাকেন একটু সামনে বেড়ে আসবেন। বেরাদান ইসলাম বাজার সবাই বুজুর্গ দোস্তরা,
ওরে নীল আকাশ আজ লাল হয়ে এলো, যেন রক্তের বরণ। নীল আকাশ আজ লাল হয়ে এলো, যেন রক্তের বরণ। কারবালার বরদারে আর ইমাম হোসেন লড়াই করে। নাই দাদা ভাই কেউ নাই? একটা 10,000 টাকা দেবেন বলা। আসেন কোন দাদা ভাই, পারবেন না? কবরস্থানের উন্নতি গল্পে জালসা, ওই কবরের সবাইকে যেতে হবে, আপনাকে যেতে হবে, আমাকে যেতে হবে। আমার হোসাইন একটা ভাতিজা একটা বেটাকে কোরবান করলেন, তার আগে বহু ভাতিজা বেটা কোরবান দিয়ে দিয়েছেন। আসেন কোন দাদা ভাই, যদি না পারেন বেরাদার ইসলাম, আমি জানি আবদার করেছি, আবদার হতে পারে না হতেও পারে, বেরাদার ইসলাম কিন্তু 1000 করে 10টা খোদার মাথা একটু চটচট করে একটু দেখাবেন বেরাদার। আসেন একটু দেখেন। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা পড়ব দরুদ ও সালাম, আমরা পড়ব সালাত ও সালাম, আমরা পড়ব দরুদ ও সালাম। নাই কোনো দাদা ভাই 1000 টাকা বাংলাদেশের বক্তা আসবে বেরাদার, কলকাতার বক্তা আসবে আমার পরে চলে আসবে বেরাদার ইসলাম। 1000 করে 10টা খোদার বান্দা একটু চটচট করে আমি দেখবো বেরাদার ইসলাম। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কমবেশ বাবা 82 জন বাবা মহিব আহলে বায়াতকে নিয়ে বেরাদার ওই কুফার ময়দানে, আপনার কারবালার ময়দানে গিয়েছিল বেরাদার ইসলাম। আমি 10টা খোদার বান্দা চেয়েছি বেরাদার, একটু আসবেন। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। পেটে বলে যদি না ঠেকে তো কাজ হয় না। সুবহানাল্লাহ। এই দেখেন নামটা কি? নুরুল, আচ্ছা নুরুল ইসলাম সাহেব দেখেন 1000 টাকা আমার হোসাইনের বেটা হযরত আসগরের নামে আপনারা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, দিয়ে গেলেন বেরাদার ইসলাম। একটা হলো আমি হাতে 10,000 নেব, একটা দোয়া করব বেরাদার ইসলাম। গজলটা পড়তে পড়তে একটু চটচট করে আপনারা দিয়ে দেন, আমি 10টা আগে বাড়াবো। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। ও কি আজকের জড় এ মাহফিলে বসেছে, ও কি আল্লাহর নবী তাদের নাম লিখেছে। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা এতক্ষণ হাত উঠালেন, একবার সবাই বলুন তো ইয়া রাসূলুল্লাহ হোসাইন জিন্দাবাদ। হাত তোলেন সবাই, বলেন হোসাইন। হাত উঠিয়ে বলেন তো হোসাইন জিন্দাবাদ, হোসাইন জিন্দাবাদ, হোসাইন জিন্দাবাদ, কোরআন জিন্দাবাদ, হাদিস জিন্দাবাদ। কোরআনের হাদিয়া 500 টাকা পারবেন দিতে একটা করে? বলেন যে জিন্দাবাদ। যে যে পারবেন একটু তাড়াতাড়ি করে চলে আসেন, 500 টাকা করে টাকা নিয়ে একটু উঠে আসেন যে যে পারবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা হলো মারহাবা, সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু, একটু আসবেন জোর জবরদস্তি না, যদি পারেন তো দিবেন একটা করে কোরআনের হাদিয়া। এ হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়েছে কুফার ময়দানে। এ বেরাদার ইসলাম মা বোনেরা, আপনারা 200 500 100 200 1000 1500 2000 করে আপনারা একটু পাঠিয়ে দিবেন বেরাদার ইসলাম। কবরস্থানের জলসা, ওই কবরে আপনাকে শুতে হবে। মাটির দরকার আছে না নাই? মাটির দরকার আছে না নাই? মাটি কিনতে হবে বেরাদার। মা বোনেরা একটু চটচট করে আসবেন। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পড়ব
আব্দুর রশিদ সাহেব উনি বললেন আমি 500 নয় বাবা 1000 টাকা দেবো। নারে তাকবীর, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আব্দুর রশিদ সাহেব জিন্দাবাদ। 1000 টাকার দাদা জিন্দাবাদ। ভাই দাদা দুটা হলো বেরাদার মুসলিম। তো 500 করে টাকা আপনাদের কাছে আবদার করেছি, আপনারা 200 500 100 করে যে যা পারবেন একটু মুক্ত হস্তে দান করবেন। সাদ্দাম সাহেব মাওলানা সাদ্দাম হোসাইন চ্যানেলওয়ালা 100 টাকা দিয়েছেন। আল্লাহ যেন রুজি রোজগারে বরকত দেয়, আর আমার সাদ্দামের চ্যানেলকে যেন আল্লাহ বাড়িয়ে দেয়, বলুন আমিন। সুবহানাল্লাহ। এই দেখেন আরো একটা 500 মা খালাদের তরফ থেকে এসেছে। পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, আমরা পড়ব দরুদ সালাম। আজকের যারা এই মাহফিলে বসেছে ও কি আল্লাহর নবী তাদের নাম লিখেছে, ও কি আল্লাহর নবী তাদের ভালোবাসে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বসেন। বাবাজি বলেন আমি 500 টাকা দিলাম। নারে তাকবীর, নারে। আচ্ছা মা বোনেরা আপনারা 200 500 100 করে যে যা পারবেন দিবেন। আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় 500 করে দিচ্ছে। এবার মা খালাদেরকে এই দেখো 2টা লোড দিচ্ছেন। আমি দোয়া করবো মাদেরকে যেন 5টা করে লোড দেয়, 2500 করে দেয়, 5000 করে দেয়। মা বোনেরা আমরা একটা মাসের টাকা এবার দিয়ে দেন বেরাদার মুসলিম। আর তাইলে আমাদের কাজ হয়ে যাবে। আর 2টা হয়েছে বেরাদার মুসলিম, আর 2000 হয়েছে। আপনারা আর 8টা খোদার মধ্যে একটু আসবেন, আমি একটু দোয়া হাত আল্লাহর দরবারে তুলে দেবো বেরাদার মুসলিম। ও কি আজকের যারা মা আমিনার ঘরে হুরো পরির মেলা, মা আমিনার ঘরে হুরো পরির মেলা, এলো মক্কায় মোদের নবী কামলি বালা, এলো মক্কায় মোদের নবী সাল্লাল্লাহু আলাইহি উসালা হলো শরে ভুবন, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম, পড়ো সাল্লাল্লাহু আলাইহি সালাম। আমরা পড়ব দরুদ সালাম, আমরা পড়ব সালাত সালাম, আমরা পড়ব দরুদ সালাম। বাতাসের টানে টানে পাখিদের জবানে কত সুন্দর নাম, নাম যেমন কাম তেমন গোলামে মুস্তাফা। 500 টাকা দিয়েছিল, আল্লাহ যেন কবুল করে আমিন। ভাই দাদা গো বেরাদার সাহেব পারলেন না 1000 করে 10টা খোদার বান্দা হতে, 2টা হয়েছে। বাবা গো 10টা মানুষ যদি এক জায়গায় হয় তার বল হবে আলাদা, আর একার বল হবে আলাদা, নাকি ভাই? তাই না? একটু দেখেন 10টা খোদার বান্দা একটু আসেন। আমার নবীজি 10 ভালোবাসতেন। বেরাদার মুসলিম একটু আসবেন। নবীজি 10 জন সাহাবীর জন্য জান্নাতের টিকিট দিয়েছেন। বেরাদার একটু আসবেন ভাই দাদা গো, একটু তাড়াতাড়ি করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হোসাইন দোয়া করবেন। বাবা আমার কজি আসগারকে কবর দিয়ে দিয়েছেন, মাটি দিয়ে দিয়েছেন। বেরাদার সাহেব কবরের গোড়ায় পেটি হযরতে সুহরা রাদিয়াল্লাহু তাআলার চিঠি কানাম নিয়ে বাবা তিনি বুকে ধরে কাঁদছেন আল্লাহর কাছে। দাদা ভাই আমার পরে বক্তা আসবে, 2 10 20 100 200 করে যে যা পারবেন একটা ঝলক মুক্ত হস্তে আল্লাহর রহে খোদার কবরস্থানের জন্য আপনার একটা ঝলক 100 200 500 যে যা পারবেন একটা মুক্ত হস্তে একটা দান করেন তো। সবাই মিলে যে যা পারবেন 10 20 100 200 যে যা পারবেন একটা দান আপনারা আমার হাতে দিয়ে যান, আর একটা দোয়া নিয়ে যান। বেরাদার মুসলিম আসেন কোন দাদা ভাই। সুবহানাল্লাহ। 100 টাকা আসগার রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে 100। আর কেউ আছেন ভাই একটু আসেন, চর্চা করে 100 100 করে একটু দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মা বোনেরা আসেন, কাহিনীটা শোনেন। আমার হযরতে হোসাইন রাদিয়াল্লাহু তাআলার মহব্বতে জানি টাকা বাবা, টাকার থেকে আমার হোসাইনের দাম বেশি আছে, টাকার থেকে আহলে বাইতুন নবীর দাম বেশি আছে। বাবাজি তাদের মহব্বতে দিলে বাবা কমবে না, বাবা বাড়তে থাকবে। সুবহানাল্লাহ।
আচ্ছা যান বসেন, 200 টাকা দিলেন, আল্লাহ যেন কবুল করে। ভাই একটু তাড়াতাড়ি করবেন দাদা গো, আমি দোয়া করবো আপনাদের জন্য, একটু আসেন খুব তাড়াতাড়ি করে চটচট করে। আমার হাতে 10,000 টাকা আপনার পুজিয়ে দেন বেরাদার ইসলাম মজ্জাদ। আমার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে হোসাইন কাঁদছেন, আল্লাহ আমার বেটে সুগনা মদিনাতে কাঁদছে ভাই ভাই করে, আর ওই ভাইটা আজকে কবরে শুয়ে গিয়েছে, আজ কবরে শুয়ে গেছে। ও বেটে সুগনা আমি কি লিখবো, কি বলে পাঠাবো, কাফেলাকে কি বলবো বাবা গো। আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা আন বাবা একটা দোয়া করেছেন, মিডিলে দোয়াটা করব বাবা গো। ভাই গো একটা 10,000 টাকা 5,000 করে 1,000 করে কমিটির ভাই যদি কেউ থাকো, ঠিকাদার মাস্টার ডাক্তার যদি কেউ থাকো, একটা খোদার বান্দা এই মাহফিলে ভরা মাহফিলে 10,000 টাকা আমার হোসেনের বেটার মহব্বতে, মায়ের মহব্বতে, যে মা কবরে শুয়ে আছেন বেরাদার নসলাও, ওই মায়ের মহব্বতে আপনাদের কাছে আবদার করেছি। আমার নবী বলেন বেরাদার নসলাম মজ্জা সামাইন বুজুর্গ দোস্তরা আন-নাজরু ইলাল ওয়ালিদাইনি ইবাদা, যারা মাতা পিতার চেহারা দেখলো, এই মাতা পিতার চেহারাকে দেখা হলো বাবা ইবাদত। নবী বলেছেন কোরআন শরীফ দেখা ইবাদত, নবী বলেছেন পীর সাহেবের চেহারা দেখা ইবাদত, নবী বলেছেন কাবার দেখা বাবা ইবাদত। ও বাবাজি বুজুর্গ দোস্তরা, আপনার মা যদি কবরে যায়, ওই মায়ের নামে একটা খোদার বান্দা, মায়ের কোনো মর্জে মুজাহিদ বেটা যদি থাকে, 10,000 টাকা আজকে কবরস্থানের নামে কবরস্থানের নামের জলসার অনুষ্ঠানে আপনারা দেবে। আর সুবহানাল্লাহ। শহীদ কারবালা দেখেন, সুলতানপুর মালিপুর বাড়ি, 1,500 টাকা দিয়ে গেল তাড়াতাড়ি। নারে তাকবীর, নারে রিসালা, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। নাম যেমন কেমন তেমন শহীদ সাহেব জিন্দাবাদ। হোসাইনের নামে, হোসাইনের বেটার নামে 1,500 টাকা দিয়েছেন, আল্লাহ যেন কবুল করে আমিন। মা বোনদের তরফ থেকে 1,500 টাকা দিয়েছেন, মা বোনেরা একটা মা 1,000 টাকা একটু দিয়ে যাবেন বেরাদার ইসলাম যদি পারেন।